হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আজকের দিনটা যে আমি কিভাবে কাটিয়ে ফেললাম সেটা সত্যি দেখার মতো। কোনো কাজের কাজ কিচ্ছু করিনি, একদম শুয়ে বসে দিনটা কাটিয়ে দিলাম। প্রতিদিনকার মতো রুটিন মেপে কিছু কাজ সেরে ফেলেছি, আর এখানে দাঁড়িয়ে কথা বলছি আর ও ঘর থেকে আওয়াজ পাচ্ছি দিব্যি রীত কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। আর মিমি আজ স্কুলে যাবে না, ওই জন্য ওকে না আজ সকাল সকাল ডাকিনি। এখন গিয়ে ওকেও ঘুম থেকে তুলে দেবো। চলো গিয়ে ওদেরকে ঘুম থেকে তুলে দিই, তারপর শুরু করব ঘরের বাদ বাকি যাবতীয় কাজ। ওই দুটোকে ডাকতে গিয়েছিলাম, ডাকতে গিয়ে দেখি এই সব হচ্ছে। আবার দৌড়ে এসে ফোনটা নিয়ে গেলাম, এইটাকে ক্যামেরা বন্দি করব তাই। দেখো মিমিকে কিভাবে ডেকে তুলছে, তোমরাই দেখো। রীতিমতো মেরে মেরে ডেকে তুলছে ঘুম থেকে। আর ও নিজেও যে সবেমাত্র ঘুম থেকে উঠেছে সেটা ওকে দেখে বোঝার উপায় আছে বলো? ঘুম থেকে উঠে রীতিমতো খেলা শুরু করে দিয়েছে। অনেক চেষ্টা করেও দিদিকে ঘুম থেকে ওঠাতে পারলো না, তাই দেখো বেচারা যেন আমাকে ডেকে ডেকে বলছে ওকে সাহায্য করার জন্য। আমি বললাম যাও আবারও দিদিকে ডেকে তোলো, তাই দেখো আবারও ওকে ডেকে তোলার চেষ্টা করছে। এই সবই চলছিল কিছুক্ষণ ধরে। তারপর দুজনকে উঠিয়ে ফ্রেশ করিয়ে খাবারটা দিয়ে দিলাম। আর সকালে ওদের খাওয়া দাওয়াটা হয়ে গেলেই না আজ রান্নাঘরে ঢুকে পড়েছিলাম। আজ না মিমি যাবে ডাক্তারের কাছে, আর ডাক্তারের ওখানটা খানিকটা বেলা করেই যেতে হবে, মানে দুপুরের খাওয়াটার সময় প্রায় ওখানেই পেরিয়ে যাবে। বাইরেও তো অবশ্যই খাওয়া যেতে পারে, তবে যা গরম পড়েছে না, আমি চাই না মিমি এখন বাইরের খাবারটা খাক, তাই বাড়ির থেকেই ওদের জন্য খাবার তৈরি করে দিলাম। কিছুই না, ছোটোবেলায় আমরা যেটাকে বলতাম ভাত ভাজা, সেই ভাত ভাজার মধ্যে মিমি খেতে ভালোবাসে যে সবজিটা, মানে ভেন্ডি, সেটা দিয়েই ভাত ভাজাটা করলাম। ও না ভেন্ডি খেতে ভীষণ ভালোবাসে। আর দেখবে যখনই বাইরে যাওয়া হয়, একটু যদি সাথে খাবার নিয়ে যাওয়া হয়, অনেকটা নিশ্চিন্ত থাকা যায়। আর যদি সাথে থাকে ছোট বাচ্চা, তাহলে তো কোনো কথাই নেই। আমরা যখনই বাইরে কোথাও যাই না, বেশিরভাগ সময় খাবারটা সাথে করে নিয়ে যাওয়ার চেষ্টা করি। কোথায় কেমন খাবার পাবো কি না পাবো সেটা ভেবেই আগের থেকে ব্যবস্থা করে নিয়ে যাই আর কি। আর এটা এই যে দিয়ে দিলাম টিফিন বাটিটায়, এটা অনেকক্ষণ গরম থাকে, তাই এই বাটিটাই দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম একটু গ্লুকন-ডি। রোদটা দেখেছো বাইরে, কি সাংঘাতিক রোদ আর কি গরম সত্যি। আর আজ তো আমি খাবো না, ওদেরকে রান্না করে দিয়ে দিলাম। আমার একদমই রান্নাঘরে আজ কোনো কাজ নেই জানো না, সারাটা দিন একদম শুয়ে বসে কাটাতে হবে আমাকে। কোনো দিন বসার সময় পাই না, আবার কোনো দিন যে কি কাজ করব সেটাই খুঁজে পাই না। চলো আজ তোমাদের দেখাবো একখানা গাছ, যে গাছটা আমার না ভীষণ প্রিয়। মানে বলতে পারো আমি আজ অবধি জীবনে যত গাছ লাগিয়েছি, এই গাছটা আমার সব থেকে সেরা গাছ। আমার খুব ইচ্ছা ছিল জানো তো, যে আমাদের বাড়িতে একটা লেবু গাছ হবে। এটা লেবু তো গাছ বটেই, তবে যে সে লেবু নয়, একদম গন্ধরাজ লেবু। এত সুন্দর গন্ধ না, যদি তুমি এই গাছের পাশে গিয়ে দাঁড়াও, একটু পাতায় নড়া লাগলেই গন্ধ, মানে এত সুন্দর। আর তোমরা বুঝতে পারবে কি না এটা কতটা বড়, তাই আবার দেখো আমি হাত মেপে দেখালাম। 8 আঙ্গুল মতো লম্বা। আর দেখেছো এক মুঠো ভর্তি হয়েও লেবুটা আসছে না, এত বড় বড় হয়। প্রথমবার যখন ফুল এসেছিল ওই 2টো লেবুই হয়েছিল, আর এইবার দেখো কত লেবু হয়েছে, 15-16টার ওপরে লেবু হয়েছে। তারপর দেখো এসে এই যে সাবু ভেজাচ্ছিলাম আমার জন্য। আজ তো আমি ভাত খাবো না, আজ নীল, এই সাবু খেয়েই আমি থাকবো। আর এটা মোটা দানার সাবু, খুব তাড়াতাড়ি ভিজে যায়। ওই সাবুটাই ধুয়ে একটু ভিজিয়ে রাখলাম। আর এবার দেখো আমি না রীতকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ঘুম থেকে ওঠার পর খেলা হচ্ছে টুকি টুকি খেলা। জীবনে কখনো এত সুন্দর টুকি টুকি খেলা তোমরা দেখেছো বলো? এত ভালো লাগছিল কি বলবো আর, মানে কোনো ভাষা নেই আমার বলার মতো। দেখো আগের বার তো ওইখানে লুকিয়েছিলাম, তাই এসে ওইখানটাই খুঁজছে আমাকে। আর আমি তো লুকিয়েছি এবার খাটের কোণায়, সেখান থেকে না একটুখানি ক্যামেরা বের করে আমি আর কি এটাকে ভিডিও করছিলাম। দেখো ঠিক চলে আসছে আমার দিকে, খুঁজে পেয়ে গেছে। আজও পেয়ে গেছো বাবা, পেয়ে গেছো। কি যে ভালো লাগছিল, এ যেন এক অন্য রকমের আনন্দ। সেটা বোঝার মতো ক্ষমতা আমি জানি তোমাদের সববার আছে, বিশেষ করে যাদের বাড়িতে এমন ছোট বাচ্চা আছে তারা অবশ্যই বুঝবে কি ভালো যে লাগে বাচ্চাদের সাথে সময় কাটাতে। হাতে সময় থাকলে না সর্বক্ষণই পারলে বসে থাকতাম ওকে সাথে নিয়ে। তারপর দেখো ওকে আমি তো নম নম করা শিখিয়েছি, তাই ঠাকুরের সামনে এসছে আর আমি নম নম বলছি,
কি সুন্দরভাবে নম করছে। আমার না এত ভালো লাগছিল, আর মনে মনে ভাবছিলাম এই যে আমি সময়টাকে ক্যামেরা বন্দি করতে পারলাম, এটা আমার কাছে ভীষণ বড় পাওয়া। হৃদ যখন বড় হয়ে যাবে, এইগুলো দেখতে পাবে, ওর নিজেরও ভীষণ রকম ভালো লাগবে। তারপর হৃদকে আবার দুপুরে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এই যে আমি বসলাম সাবুটা খেতে। আর জানো তো, খেতে খেতে ভাবছিলাম সাবুটা যদি মা মেখে দিত কি ভালো যে লাগতো খেতে, তবে সেটা তো আর সম্ভব নয়। যাই হোক, আমি সাবুটা খেতে থাকি। ভিডিওটা এখানেই শেষ করলাম। কাল আসবো আবারও নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, আর অবশ্যই অনেক অনেক আনন্দে থেকো। টাটা।